আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো দর্শক, ক্যামেরায় আছে শান্ত, আমার সামনে আছে তানভীর ভাই আর আমি শাকিল। তো দর্শক, আজকে এই আসনটা দিছি। আসনটা দেওয়ার মূল উদ্দেশ্য, একটা বাড়িতে নাকি আর কি অনেক ভৌতিক অলৌকিক ঘটনা ঘটে। তো আপনারা সবাই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে সব কিছু জানতে পারবেন। তো সবাই আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো সবাই আমাদের সাথেই থাকুন। তানভীর ভাই বসো। তোমাকে যে দোয়াটা পড়তে বলছি সেটা 3 বার পাঠ করো। আচ্ছা। ভাই পাঠ করা হয়েছে? আচ্ছা বসো, আমি আমার কাজ করে নিই। তো অ্যাকচুয়ালি দর্শক, আমি কিন্তু সেই বাড়ির বিষয়ে কোনো কিছু জানি না। সে আগে আমি সেই বাড়ির বিষয়টা নিয়ে দেখব, তারপরে আমি আমার কাজ শুরু করব। তানভীর, আমি আমার সেই হুজুরদিনকে হাজির করব, তুমি প্রস্তুতি নিয়ে বসো। ঠিক আছে ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন জালিমিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লা ইয়াযলিমুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি কি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি হুজুর, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি ইনশাআল্লাহ ভালো আছি। হুজুর, আপনাকে এই আসনে ডাকছি একটা কারণে। সে কারণটা হচ্ছে, আমি এক বাড়ির বিষয় নিয়ে আমাকে বলছে আমি সেই বাড়িতে কি কি আছে এবং কি সমস্যা আপনি একটু আমাকে দেখে এসে বলবেন। আমি কানে কানে ওনাদের নাম ঠিকানা আপনাকে বলতেছি। আপনি কষ্ট করে একটু আগায় আসেন হুজুর। ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি দেখে আসি। আচ্ছা হুজুর, আপনাকে আমি সময় দিলাম, আমি আপনি একটু দেখে আসি কী কী করলে কি হবে আমাকে একটু জানান হুজুর। ঠিক আছে, তো কথা হলো না? আচ্ছা হুজুর, কেউ কথা বলবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি কি দেখে আসছেন? হ্যাঁ, আমি তো দেখে আসলাম। হ্যাঁ। বাড়িতে হচ্ছে অনেক সমস্যা। কি বলেন হুজুর, কি কি সমস্যা একটু বলেন তো দেখি। সমস্যা হচ্ছে, যে বাড়িতে যে বাড়ি নিয়ে তুমি কাজ করতেছো, জি হুজুর। ওই বাড়ির পাশে একটা কবিরাজ আছে। হ্যাঁ। সেই কবিরাজ হুম। অনেক জিন টিন দিয়ে খেলা করে, ঠিক আছে, হ্যাঁ, অনেক হ্যাঁ। কাজ করে। সে কি আদতে কবিরাজ না হুজুর না তান্ত্রিক? সে কবিরাজ, সাধারণ একজন কবিরাজ। সাধারণ কবিরাজ। সেই কবিরাজ ওই বাড়িতে 2টা জিন চালান করে। হ্যাঁ। জিন চালান করতে করতে
মানুষের থেকে অনেকভাবে অনেক প্রতারণার ভাবে টাকা পয়সা নেয়। জি হুজুর। মানুষ কাম দেখায়, কাজ দেখায়, কিন্তু কাজ করতে পারে মানে না। মানুষের থেকে কাজের কথা বলি, টাকা পয়সা টাকা নেয়। পয়সা নেয়। তো ওই তারপর হুজুর একদিন একটা জিন চালান করতে লাগি একটা মন্ত্র ভুল করে। হ্যাঁ হ্যাঁ, কারণ সেই চালানি করতে তো অনেক মন্ত্র লাগে। মন্ত্র হ্যাঁ লাগে। সেই ভুলের কারণে যে বাড়ির সমস্যা নিয়ে তুমি বইছো, হ্যাঁ হুজুর। ওই বাড়ির এক মহিলার উপর সেই ইফেক্টটা পড়ে। মানে ওই জিনের ওই জিনের আক্রমণটা পড়ে। আক্রমণটা হ্যাঁ, পড়ে। সেই পড়ার কারণে ওই বাড়ির ওই মহিলা আজকে পুঙ্গ হয়ে আছে। মানে আর প্রতিবন্ধী হয়ে গেছে। প্রতিবন্ধী হয়ে গেছে। ওই বাড়িতে কোনো আয় রোজগার হচ্ছে না, বা ওই যে জিনের দৃষ্টিটা পড়ছে, হ্যাঁ ওই দৃষ্টিটা কাটাইতে তোমার এখানে অনেক সাধনা লাগবে, অনেক কিছু করতে হবে। ওই জিনকে তোমার আসনে হাজির করতে হবে। করি সে যদি সসম্মানে যেতে চায় যাবি, না চাইলে তুমি তাকে বন্দি করতে হবে। আচ্ছা হুজুর, তাহলে আমি কোন কৌশলে কিভাবে ডাকলে আমি আসবো? আমাকে একটু আমার তুমি অলৌকিক আয়নাতে আমাকে এটা একটু একটু ভাষায় সরাই দেন। দাও। আমার এই আয়নার মধ্যে, অলৌকিক আয়নার মধ্যে আপনি একটু ভাষায় দেন। এই যে আমি দাগ কেটে দিচ্ছি, এই দাগের মধ্যে আমাকে ভাষায় দেন কি কি করলে আমি সেই জিনকে হাজির করতে পারবো বা সেটা আমি দমন করতে দেখা পারবো। দিচ্ছি, তুমি চোখ বন্ধ করো। হ্যাঁ আমি চোখ খুলতে বললে তুমি চোখ খুলবে। জি হুজুর। ঠিক আছে, চোখ বন্ধ করো। খুলো, খুলি দেখো তুমি এখন। জি হুজুর, আমি সব কিছু দেখতে পাচ্ছি এবং সব কিছু আমার বোঝাও শেষ। তাহলে আমি সেই কৌশলে, হ্যাঁ, সেই ইয়াতে আমি সেই জিনকে হাজির করি, তার সাথে আমি জেরা করার চেষ্টা করি। তাহলে সেটাই। হুজুর আপনি আমার পাশেই থাকেন, আশপাশেই থাকেন। তাহলে আমি আপনাকে এখন তোমার আমার পাশে আছি, যদি কোনো দরকার হয় আমাকে স্মরণ করো, আমি অবশ্যই তোমার সাথে জি আসবো। হুজুর, কারণ আমি আসন বন্দি করে নাই। কারণ আমি আপনি বলছেন যে কোনো আসনে আমাকে বন্দি করবেন, আমি আসনে বন্দি করি নাই। সেজন্য আপনি এখন আসতে পারেন, আমি আমার কাজ শুরু করি হুজুর। ঠিক আছে, তুমি আমাকে এখন বিদায় দাও। আলহামদুলিল্লাহ, আপনাকে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানভীর ভাই, ঠিক আছেন ভাই? ঠিক আছে, কোনো সমস্যা নেই। হুজুর দিন আসর করছিল, তো আমি এখন আমার দণ্ডিটা সব মজবুত করে বন্দি করে আমি আমার কাজ শুরু করব। ঠিক আছে। তোমাকে যে পরবর্তী 4টা দোয়া শিখাইছি, ওই দোয়া 4টা পাঠ করো। 4টা। হ্যাঁ। হ্যাঁ ভাই, শেষ। বসে থাকো।
আপনি যেই কেন না হয় আমার এই আসনে আসছেন, আমার আসনের মর্যাদা রাখি আমার সাথে যে রোগীর উপরে আসর করছেন সেই রোগীর ভাষায় আমার সাথে কথা বলার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আপনি কি ভালো আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ সহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তান্ত্রিক সাহেব, হ্যাঁ বলেন। তো আমাকে এই 7 দাগের আসনে আমাকে কেন বন্দি করা হলো? আপনাকে বন্দি করছি, আপনার সাথে কিছু কথা আছে আমার। আপনার সাথে কি আমার কোনো শত্রুতায় আছে, কোনো কিছু আছে? না 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 না, কোনো শত্রুতাই নেই। তাহলে আমাকে আসনে বন্দি করা হলো কেন? আপনাকে এই আসনে বন্দি করা হয়েছে। শান্ত, কে হ্যালোজিংয়ের সমস্যা হচ্ছে? ডিস্টার্ব দিছে, হ্যাঁ ডিস্টার্ব দিছে ভাই। আচ্ছা সমস্যা নেই, ক্যামেরাটা রুমে ধরে রাখো, চেক করার চেষ্টা করো। তো আপনাকে এই আসনে যে কারণে ডাকছি, হ্যাঁ কথা হচ্ছে যে আপনি হ্যাঁ নাম বলতে নিষেধ করছে, তারপরেও আমি না বলার চেষ্টা করি। আপনি যে বাড়িতে আছেন, এই বাড়িতে যে পুঙ্গ করে রাখছেন একটা মহিলাকে, এবং তাদের বিবাহ বাদক আছে, তাদের সংসারে আয় রোজগার নাই, তাদের কোনো সুখ শান্তি নাই, যে কোনো না যে কোনো অসুখে তারা ভুক্তভোগী। তারা পরিবারে 6 জন আছে, এই 6 জনের মধ্যে একজনও ভালো থাকে না। কিসের ভালো জন্য? না থাকার তো একটাই কারণ। কি কারণ? ওখানে তো আমি কাকু ইচ্ছা করে পঙ্গ করিনি। কিসের জন্য ইচ্ছা করে ফোন করেন নাই? আমার ওই যে কবিরাজ, হুম, কবিরাজ যে কাজ পারবে না সেই কাজ করতে গেল কে? শুনেন, একটা কবিরাজ বা একটা তান্ত্রিক যে কেন না হয়, সে কিন্তু চেষ্টা করে ভালো করার। তে একটা মন্ত্র বা একটা সাধনা বা একটা বিদ্যা বুদ্ধি বা একটা কোরআনের আয়াত, যে কোনো না যে কোনো একটা ভুল হতেই পারে। তাই জন্য তার পরিবারকে আপনি এরমভাবে ক্ষতি করবেন আর এরমভাবে ক্ষতি করে রাখবেন, এটা কি ঠিক? ক্ষতি না করলে যে আমার বড় ক্ষতি হয়ে যায় তো। দেখেন, আপনারা জিন জাতি, আমরা মানব জাতি। একটা মানব জাতির যদি একটা অসুখ হয়, সে সামান্য যদি একটা জ্বর আসে, সেই জ্বরের জন্য কিন্তু একটা ওষুধ খেতে হয়। আর যদি কোনো উপরি দোষ হয়, উপরি দোষ মানে আপনারাই কিন্তু সমস্যা করেন। এখন একজন সমস্যা করলে, আপনারা জিন জাতি, একজন সমস্যা করলে আরেকটা জিন দিয়ে কিন্তু সেই সমস্যার সমাধান করতে হয়, এটা ঠিক কি না? ঠিক। তাহলে একজন সমস্যা করেছে, আপনাকে দিয়ে ঠিক করতে চাইছে, কিন্তু তার একটু মাত্র ভুল হয়ে গেছে। এই ভুলের কারণে আপনার এই কাজটা কি করা ঠিক হয়েছে? ভুল করছে বিধায় ওই ভুল
ওই মহিলার আজকে এই অবস্থা। এখানে আমার কোনো দোষ নেই বাবা। কিসের জন্য আপনার দোষ নাই? আমার কোনো দোষ নেই। আমার আচ্ছা চালান ঠিক আছে, শোনেন, হ্যাঁ। আমি একটা কথা বলি, আপনি মনোযোগ দিয়ে শুনবেন, আপনি বলেন। গরম হবেন না। আমি জানি আপনি একজন নম্র ভদ্র একটা জিন, আপনি গরম হবেন না। আর একটা কথাই বলি, আমি কিন্তু একটা তান্ত্রিক, আমারও কিন্তু একটা ভুল হতে পারে। এই আসনে আপনাকে ডাকছি, দেখা যাচ্ছে যে আপনি মুক্তি দিতে চাইলাম, একটা দেখুন যদি ভুল হয়ে যায়, আমার একটা মন্ত্র ভুল হয়ে গেল, তাহলে কিন্তু আপনি কিন্তু এই আসনেই বন্দি থাকবেন, বাইর হতে পারবেন না, বাইর সেটা হতে পারবো না। তাহলে বাইর হতে পারবেন না। তাহলে আপনি যে ওই বাড়িতে যে ক্ষতিগুলা করে রাখছেন, আচ্ছা যে কবিরাজ আপনাকে ভুল করে আপনাকে চালানি করতে চাইছে, তার ভুল হয়ে গেছে, তাহলে আপনি সেই কবিরাজের ক্ষতি করলেন না, তার পরিবারের উপর কেন ক্ষতি করলেন? পরিবার পুরো যে আমাকে চালানি করতে চাইছে। ও, মানে ওই কবিরাজ আরেকটা পরিবারে ক্ষতি করতে চাইছে, সেই পরিবারের মন্ত্র ওই ভুল হওয়ার কবিরাজেরও কারণে। দোষ নাই রে। হ্যাঁ, কবিরাজেরও দোষ নাই। কবিরাজের তো আর একজন ধরছে ওই পরিবারে ক্ষতি করার জন্য। হ্যাঁ, সেই জন্যই কবিরাজ আমাকে চালানি করতে চাইছিল, কিন্তু একটা মন্ত্র ভুলের কারণে তার পরিবারে তার ক্ষতি। পরিবারে এই কাজটা হয়। না না না, এটা করা ঠিক না, এটা এটা আপনি আমি ভুল আর কিছু করেছেন। করতে হবে না। না না না, এটা আপনি ভুল করেছেন, এটা এটা আমি ভুল আর কোনো করেছেন। শুনুন, সমাধান আপনি দিতে পারবো না। ঘাত তেরামু করেন না। ঘাট তেরামুল ঘাত আমি কোনো তেরামু সমস্যার সমাধান দিতে পারবো না। আমাকে না। ছেড়ে দে, আমি এই আসন থেকে চলে যাই, আমার জায়গা মতো আমি যাই থাকি, হুম, তুই তোর মতো থাকি। না না, আমি আমার মতন তো অবশ্যই থাকবো, আমি আমার মতন অবশ্যই থাকবো, কিন্তু তার আগে আপনার ওই পরিবারের মুক্তি করে দিতে হবে, আর ওই পরিবারের আশপাশে যাওয়া যাবে না। আর ওই পরিবারের, আচ্ছা, আপনি ওই পরিবারের ক্ষতি করছেন, একজনের ক্ষতি করছেন পরিবারের, আরো ক্ষতি হবে। শুনেন, একজনের ক্ষতি করছেন, প্রতিবন্ধী করে রাখছেন, তো সেটা ভালো, কিন্তু ওই বাড়িতে যে যুবতী দুইটা মেয়ে আছে, বিয়ে হবে না তো। তাদের বিয়ে হচ্ছে না কেন? হবে না তো। তাদের আমার দৃষ্টি যতক্ষণ ওই পরিবারের উপর থাকবে, ততক্ষণ কোনো আয় রোজগার তারা ভালোভাবে রাতে ঘুমাইতে শুতে পারবে না, আর বিয়ে তো হ্যাঁ, দূরের কথা। ঘুমাইতে তো পারেই না। আজকে মোটামুটি 3.5 থেকে 4 মাস ধরে তারা যদি ঘরে শয়, তাদের মনে হচ্ছে যে অজগবের উপর ঝড় উঠে এসে ঘর টর ভাঙে যাচ্ছে। এগুলা কিসের জন্য করেন? সেটা এগুলো তো করা আমি ঠিক? আমিই তো করি। তারা যে সুখে শান্তিতে ঘুমাবি, এটা তো আমি চাইনি। আমাকে তো চাচ্ছে না, কবিরাজ তো চাচ্ছে যে তারে অশান্তির ভিতরে রাখে। না 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 না, এটা করা একটা, ওই কবিরাজ কিন্তু অন্যজনের ক্ষতি করতে চাইছে, কিন্তু তার ক্ষতি কি জন্য করলেন আপনি? আমি করলাম, বললাম না যেমন তো আমি তো বলতেছি যে একটা মানুষের একটা কিছু ভুল হতেই পারে। ভুল হইলো কে? ভুল সে হবে না? সে শুনেন, কবিরাজ ভুল করলো কি মানুষ করে? মাত্রই ভুল, মানুষ মানুষ মাত্র মানেই ভুল। ভুল। এ মানব জাতি, তোরা ভুল করবো কি জন্য? ভুল করবো আর জিনের যায় দোষ দেবো? হ্যাঁ, না না, আপনার কি দোষ দেওয়া হয়েছে এখানে? তুই আমাকে ডাকছো কি জন্য? তো ডাকাই তো আমাকে ভুল হয়েছে এখানে। না, আমি ডাকছি এই সমাধানের জন্য, তাছাড়া তো সমাধান, কোনো সমাধান আমার কাছে নেই। তুই আমাকে সারে, আপনার আমি কাছে সমাধান আছে। আমার কোনো সমাধান নেই। আপনার তুই কাছে সমাধান আছে? নাই নাই। আপনার কাছে বেশি গরম হবেন না, বেশি আমাকে গরম বেশি আমি রাগাবেন হচ্ছি না, না। আপনি বেশি আমাকে রাগাবেন না। তুই আসন কাট, আমি আসন থেকে আমি বলতেছি আপনি আমাকে বেশি রাগাবেন না, একটা আমি কথাই তোর বলে কোনো দিলাম। কথার উত্তর দিব না। যা, তুই যা পারিস কর। এই মুখ ঘুরে বসেন। না, তুই যা পারিস কর, যা। আমি কিন্তু অনেক কিছু পারি, আমি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারবো। তুই যা পারিস কর। আমি কিন্তু তোর সাথে এখন ভালো ব্যবহার করছি, কিন্তু তুই ভালো ব্যবহার ইয়ার যোগ্য লাগো। তুই যা পারিস কর, যা। আচ্ছা, আমি যা পারি তাই করতে। 7 রকমের ইয়া দিয়ে তুমি আসন দিয়ে চাও, হ্যাঁ, আসন দিয়ে আমাকে ডাকি চাও, হ্যাঁ, তোমার এত বড় সাহস। আউযুবিল্লাহি মিনাশ হ্যাঁ? শাইতানির রাজিম। আমার কথার কি উত্তর দিবেন? আমার কথার কি উত্তর দিবেন? এই যে করিটা এখন যত ঝাঁকাবো এত আপনার জড়ায় আসবেন। আপনি কি আমার কথার উত্তর দিবেন? আপনি কি আমার কথার উত্তর দিবেন? আপনি কি আমার কথার উত্তর দিবেন?
যতক্ষণ না দিবেন এতক্ষণ ছাড়বো না, এই করি বাজতেই থাকবে। আস্তে আস্তে কিন্তু আপনার পান্নারের সমস্যা আছে। দেবো তাহলে দেখেন, সামান্য একটু আঘাত করেছি, আমি তান্ত্রিক, আমার ভুল হবে না। আমি তান্ত্রিক, আমার ভুল হবে না। আপনি কি আমার কথার উত্তর দিবেন? আর ওই পরিবার থেকে কি আপনি চলে যাবেন? না, আপনি কি আরো কঠোর শাস্তি পাতে চান? ওই পরিবার থেকে আমি যাবো না। কিসের জন্য যাবেন না? অনুরোধ আমাকে করিস না, ওই পরিবার থেকে কিসের জন্য যাবেন না? একটা পরিবারের ক্ষতি করতেছেন আর এই পরিবার ছেড়ে যাবেন না? ওই পরিবারে আমি থাকবো, ওই পরিবারে ওই হাল যন্ত্রণা করতে হবে আমার, আমাকে প্রতিনিয়ত খাবার দিই। আমি তো খাওয়াবো কি রে? খাওয়ার তো দিবি। তাদের যে আপনি স্বপ্নে দেখান যে আজকে কিন্তু তুই মরে যাবি, কালকে কিন্তু তুই মারা যাবি, কালকে কিন্তু তুই মারা এটাই তো যাবি, ভয়। এইরকম ভাবে আপনি ভয় দেখায়, ভয় দেখালে সন্ধ্যার তো আমার থেকে খাওয়া যায়। সন্ধ্যার মাগরিবের আজান যখন দেয় তারপরের থেকে যে কোনো না যে কোনো একজনের যে কোনো সমস্যা হয়ে যায়। খুবই। আপনি স্বপ্নে দেখান কি, তার শুন ডাক্তার বাড়ি নিয়ে যায়, কোনো রোগ খুঁজে পায় না। তারপরে বাইতলি আসার পরে আপনি স্বপ্নে দেখান যে একটা খাসি দিয়ে কি 11টা মুরগ দিয়ে কি 5টা মুরগ দিয়ে কি এইটা দিয়ে ভালো হয়ে যাবে। আপনি কয়টি দিলে সারাদিন ভালো থাকে, রাতে আবার আর একজন আর এক সমস্যায় পড়ে। এটি কি ঠিক? এটাই ঠিক, এটি ঠিক না, এটাই ঠিক। এটি ঠিক না। তোর কাছে ব্যাটি করতে পারে, কিন্তু আমার এটি কাছে ঠিক না। ঠিক। শুনেন, মানব জাতি ভাই ভাই, কারণ একটা মানব জাতি যদি বিপদে থাকে আমার কাছে আইছে, আমি এটি সহ্য করতে পারিনি, এটি আমার ধর্ম, এটি আমার ধর্ম। আমার ধর্ম আমার আমি গুরু পালন আমার করতেছি। গুরু আমার গুরু আমাকে শিক্ষা দিছে যে কোনো মানব জাতি কোনো মানুষ যদি কোনো বিপদে থাকে, তোমার ঘরে ঘুম মানো যাবে না। আমার উস্তাদও আমার উস্তাদের শিক্ষা দিছে যে কোনো জিন বা কোনো যে কোনো জাতি যদি কোনো মানুষের সমস্যা করে, তোদের ঘরে ঘুম পাড়া যাবে না, তাদেরকে আগে ঠিক করতে হবে। কে মানব জাতি আপনি ক্ষতি করতেছেন আর আমি ঘরে ঘুমাবো, আমার কাছে খবর আইছে, এটি তো হতে পারে না। এটি কি হতে পারে? হতে না পারলেও কিছু করার না নেই। না না, আপনার ওখান ধানি চলতে হবে। আমি যাবো না। আমি কিন্তু এই, আপনাকে শোনেন, আমি যাবো, তুই আমার খাবার দেবো প্রতিদিন? দেবো। প্রতিদিন কি আর একটা 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 মানুষ, শোনেন, একটা মানুষ তুই প্রতিদিন সারাদিন খাসনি কেরে? শোনেন, আমি একটা কথা বলি, আমি কথাটা বলি তারপরে আমার কথার উত্তর দেন। হ্যাঁ, বল। একটা মানব জাতি হুম। সারা দিনে যদি মানুষের বাড়ি কাজ করে বা যে কোনো কাজ করে, সর্বোচ্চ 500 কি 1000 টাকা তারা সারাদিনে কাজ করতে পারে। সেই টাকা দিয়ে কিন্তু অল্প অল্প করে কিছু খায় আর কিছু জোগায়। আর আপনাদের চাহিদা ওই 5টা মোরগ লাগবে, 11টা মোরগ লাগবে, কি একটা খাসি লাগবে, কি একটা পাঁঠা লাগবে, একটা গরু লাগবে। তাহলে একটা পাঁঠা, একটা খাসি, একটা মোরগ, এগুলার কিন্তু অনেক দাম। এগুলো প্রত্যেক দিন দেওয়া সম্ভব না। তাদের এই 4 মাসের মধ্যে তাদের কিন্তু 3 বিঘা জমি বিক্রি করে আপনি খাওয়াইছে। আপনি কি এটা জানেন? এসব আমি জানিনি, কিন্তু আমাকে সে প্রতিনিয়ত খাবার দেয়। হ্যাঁ, কিসের জন্য দেয়? তাদের জান প্রাণ বাঁচানোর জন্য কিন্তু আপনি ভয় করি আমি আপনি যতদিন খাওয়ার ওই দেয়। বাড়ির থাকবো ততদিন ওই খাবার দিতেই হবে। না না দিলেই এমন ভাবে ভয় দেখাবো যে ভয় তার একবারে সে নিঃস্ব হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। এডি তুই ওডি আনবি, ওডি তুই ওডি আনবি, ওডি তুই ওডি আনবি, আনবি আমার খাবার দিয়ে তারা নিঃস্ব হবে কি? তারা যে নিঃস্ব হয়ে গেছে, তো অলরেডি 3 বিঘা জমি বিক্রি করেছে, আরো অনেক ঋণে পড়ে গেছে, কারণ আপনি খাওয়ানোর জন্য। আরো আচ্ছা, নিঃস্ব। আপনি কি, আপনারা জিন জাতি তাই না? হুম, আপনাদের কিন্তু সংসার আছে, পরিবার আছে, হুম, আপনাদের বিয়ে হয় কিন্তু পরিজাতির সাথে, হুম, জিন জাতি তাই না? হুম। আপনার কি পরিবার নাই? আছে। তাহলে আপনার পরিবারের যদি এক সমস্যা হয়, দেখা যাচ্ছে যে এই আসনে আপনাকে আমি হাজির করছি, আপনার কি বউ আছে? বউ মানে বুঝেন, আপনার কি সঙ্গিনী আছে? জীবন আপনার সঙ্গিনী আছে, হ্যাঁ, জীবন জীবন সঙ্গিনী সঙ্গিনী আছে, বাচ্চা আছে, আছে। সে আছে। তাহলে আমি একটা কথা বলি, সে কথাটা হচ্ছে, আপনাকে যে আসনে আমি ডাকছি, অঞ্চলে আসনে আমি আপনাকে কালো জাদু করে বন্দি করে দিই, তাহলে আপনার পরিবার কতখানি কষ্ট পাবি? আমি তো একদিন না একদিন ছাড়া পাবো। না না না, আপনি তো ছাড়া পাবেনই, হ্যাঁ। কারণ আপনারা জিন জাতি, আপনাদের শত শত হাজার হাজার বছর আল্লাহ তাআলা হায়াত দিছে, আর আমাদের কতটুকু হায়াত দিছে? 50, 60, 70, এর মধ্যে মরে যাও, কারণ মানব জাতির নিঃশ্বাসের বিশ্বাস নাই। আমি যে আসলে আপনাকে ডাকছি, আপনার সাথে কথা বলতেছি, এখন আপনাকে মুক্তি দিতে পারবো কি না পারবো, কি বাসায় ফিরতে পারবো কি না পারবো, এর আগেও তো আমার মৃত্যু হতে পারে, পারে না? আরে তাহলে আমাদের মানব জাতির গ্যারান্টি নাই। আপনারা জিন জাতি, আপনারা হাজার হাজার বছর বাঁচেন, তারপরেও কি বলতে পারবেন আপনি আজকে আছেন কালকে থাকবেন?
তাহলে থাকতে পারবেন না। তাহলে আপনাকে যদি এই আসনে আমি বন্দি করি, তাহলে আপনার পরিবার কতখানি কষ্ট পাবে একটু ভেবে দেখেন তো। এসব জ্ঞান দিয়ে আমাকে না লাভ না নাই না, তো। আপনাকে জ্ঞান দিচ্ছি না, আমি এসব জ্ঞান সামান্য দিয়ে আমাকে ক্ষুদ্র লাভ একটা নাই তো। মানুষ। তুই কি করতে চাচ্ছ সেটা এখন আমি করতে চাচ্ছি, তাহলে আপনার পরিবার, যেহেতু আপনাকে বন্দি করলে আপনার পরিবার অশান্তি থাকবে, তাহলে আপনি ওই পরিবারে আছেন, ওই পরিবারও খুব অশান্তিতে আছে। তাদের চোখের পানি ছুড়ে না, ঠিক মতন ভাত খেতে পারে না, একটাই টেনশনে, খালি আপনার টেনশনে। তো আমি একটা কথা বলি, আপনার কাছে অনুরোধ করি, আপনি ওই পরিবারকে মুক্তি দিয়ে আপনি যিশু একটরে চলে যান। আপনার কাছে অনুরোধ করতেছি আমি, অনুরোধ। আমি শুনেন, আমি আপনাকে কোনো আঘাত দিনে যে আপনাকে আগে একটু আঘাত দিলাম, এটা যে আমার কিন্তু খারাপ লাগিছে, কারণ আপনি আমার আসনে আসছেন। এই আজ পর্যন্ত আমি অনেক জিনকে ডাকছি, ডাকার পরে সালাম দিতে দিয়ে শয়তানি করেছে, অনেক আঘাত দিছি, অনেক কষ্ট দিছি, আবার কাউকে বন্দিও করেছি, কাউকে পুরায়ও ফেলছি, আবার কাউকে ধরেন অনেক কষ্ট দিছি। আপনি কিন্তু একটু কষ্ট দিছি, কারণ আপনি একটু ইয়া করেছিলেন। আপনাদেরকে কষ্ট দিতে আমাদের ভালো লাগে না, কারণ আপনারা জিন জাতি, আপনিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, কিন্তু আমরা মানব জাতি, কিন্তু 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ জীব মানব জাতি। মানব জাতির মধ্যে মায়া, দয়া, হিংসা, প্যাঁচ সব কিছুই আছে। তো আপনার কাছে একটাই অনুরোধ, আপনার পরিবারকে মুক্তি দিয়ে আপনি ওখান থেকে চলে যান। দেখেন, আমাদের কাছেও জিন আছে, আমি যে একটা তান্ত্রিক, আমার কাছে কিন্তু অনেক জিন আছে, আমার উস্তাদ আমাকে দিছে। কমপক্ষে ধরেন আপনার 20-25টা জিন আমার সাথে আছে। তুই কি করতে চাচ্ছ এখন তাহলে? এখন আমি একটা কথাই বলতে চাচ্ছি আপনাকে, অনুরোধ করে, সে কথাটা হচ্ছে, আপনি যে পরিবারকে যে ক্ষতিগ্রস্ত করছেন, যা করছেন করেছেন, এই কাজটুকু ভুলে যায়, আপনি এই পরিবারকে একটু মুক্তি দিয়ে দেন। মুক্তি দিয়ে আপনি ওখান থেকে চলে যান, আপনি আপনার জীবন সঙ্গিনীকে নিয়ে, আপনি আপনার বউ বাচ্চা সারপাল নিয়ে আপনি ওখান থেকে সরে যান, সরে দিয়ে পরিবারটাকে মুক্তি দেন। এর জন্য আপনি যদি কোনো চাহিদা থাকে, আপনি চান, আমি ইনশাল্লাহ আপনার চাহিদা পূরণ করার চেষ্টা করবো, আপনি ওখান থেকে চলে যান। তুই তাহলে আমাকে একটা থাকার জায়গা দেখে দিবি। থাকার জায়গা এই পৃথিবীতে, এই পৃথিবীতে অনেক জায়গা, হ্যাঁ, কিন্তু যে জায়গায় যাব সেই জায়গাতে মানুষ যাতে আমাকে টোকা দিবি, আর এক জায়গায় যাবো টোকা দিবি। তুই আমাকে একটা নির্দিষ্ট জায়গা দে, আর তুই আমাকে খাওয়ান দিবি, তাহলে আমি তোর কাছে থাকবো। তুই যদি পরবর্তীতে আমাকে ডাকিস, হ্যাঁ। যদি কোনো কাজেও লাগে আমাকে, তুই আচ্ছা আমাকে শোনেন, স্মরণ আপনাকে করবো। আমি রাখতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বল। আমাদের কাছে পৃথিবীর মধ্যে আপনাকে আমি একটা জিনিস দেখাই। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম আজরুন গায়রু মাগদুবি আলাইহিম। এখানে একটু তাকান, দেখেন তো এনাকে চিনতে পারেন কিনা। সরাসরি আমি জানি আপনি সহ্য করতে পারবেন না। তোর কাছে এত বড় দেখেন, কিভাবে আসলো? হ্যাঁ, ইনি কিন্তু আমাদের সততা দেখে, আমাদের ভালোবাসি, আমাদের ইয়া দেখে কিন্তু সে কিন্তু আমাদের সাথে আছে। তে তুই সে, শোন শোন, আমি তোকে কই। হ্যাঁ, তুই যখন এই এত বড় আমাদের গুরুর গুরু যেহেতু তোর কাছে আছে, হ্যাঁ, তখন তুইও আমাকে রাখতে পারবি। তুই হ্যাঁ, আমার আমি যে কোনো একটা ছোট্ট একটা জায়গা দে, আমাকে সেই জায়গায় তুই রাখে, আর তুই আমাকে একটু করে খাওয়ান দিব, তোর কাজে আমি লাগবো। আমি বলে শোনেন, এই যে যে জিনটাকে আমি দেখানো, আমাদের হুজুর জিন, সে কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের যতটি জিন আছে সবাইকে কিন্তু নামাজ কালাম পড়ায়। তো তার সাথে থাকি যদি আপনি নামাজ কালাম পড়ি, যদি মানুষের উপকারের জন্য আপনাকে ডাকি, আপনি যদি উপকার করেন, তাহলে আমি আমার সাথে রাখবো। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং আমাদের হ্যাঁ, সাথে আমি রাজি, থাকতে আমি হবে। রাজি, রাজি? আমি রাজি। তাহলে ওখান থেকে চলে আসতে আপনার কি চাহিদা একটু বলেন। তুই সে আমার- একটু অনুরোধ, একটু কম করে চাহিদা চাবেন আপনাকে। তুই ওই বাড়ির যে একটা মহিলা পুঙ্গ, হ্যাঁ, সে তো আমার সাথে আমার শক্তির প্রয়োজন আছে। হ্যাঁ, তুই আমাকে এক জোড়া গরু দিবি। না 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 না, এক জোড়া না, অনুরোধ আপনার কাছে, আপনি নিজে খাওয়ার জন্য চান না, ওই কাজের জন্য যেটা লাগবে সেটাই চায়, আপনি চলে আসেন আমাদের কাছে, আপনার কাছে অনুরোধ। আচ্ছা, একটা না, একটা না, একটা আপনি আর আচ্ছা আমি একটা কত কথা বলি, আপনি একটা কথা বলি, আপনাকে আমি 2টা পাঁঠা দিব, এই কাজে 2টা পাঁঠা লাগবে। আমার হুজুর কিন্তু আমাকে এই অলৌকিক আয়নার দেখাইছে, এর 2টা পাঁঠা লাগবে এটা করতে। তুই ভালো রে, তুই ভালো জন্য আমি তোর কথা ফেলতে পারতেছি না। আচ্ছা যা। 2টা পাঁঠা দিয়ে আপনি, হ্যাঁ। আচ্ছা আপনাকে আমি 3 দিন সময় দেন, এই 3 দিনের ভিতরে আপনাকে 2টা পাঁঠা দিয়ে আমি করবো, আর 7 দিনের মধ্যে কিন্তু এই পরিবারকে সুস্থ করে দিতে হবে। ইনশাআল্লাহ যা। আচ্ছা ভালো তাহলে করবি। আপনাকে আমি বিদায় দিচ্ছি, আপনি এখন আমার এই যে জায়গা দেখালাম, এই জায়গাতেই আপনি চলে আসবেন। আচ্ছা।
আমরা কিন্তু 3 জন আছি। হ্যাঁ আমি আমরা জানি। 3 জনই আসছি। আচ্ছা আসবেন, কিন্তু আচ্ছা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আল্লাহর পথে চলতেছেন। আচ্ছা। আচ্ছা তাহলে আপনাকে আমি বিদায় দিচ্ছি, আপনিও আসতে পারেন। আচ্ছা। আউযুবিল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আমার আসনের মর্যাদা রাখি আপনি বিদায় নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানভীর ভাই, তানভীর ভাই, ভাই মাথা ঘুরতে আর বসে থাকেন। তো দর্শক দেখলেন একটা কিন্তু অনেক সুন্দর ভালো জিন, সে কিন্তু একটা কবিরাজের মন্ত্র ভুলের কারণে তার পরিবারকে ক্ষতি করছে। তো সেই পরিবারকে সুস্থ করতে 2টা পাঠা লাগবে, এবং সেটাও দিব, দিয়ে কিন্তু সেই জিনটা কিন্তু আমাদের সাথে চলে আসলো। কারণ একটা ভালো জিনকে আশ্রয় দেওয়া ভালো। একটা গরিব অসহায় মানুষকে যদি আমরা ইয়া করি, আল্লাহ ভালোবাসবে, তো জিনদেরকেও ইয়া করলেও আল্লাহ ভালোবাসবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আমাদেরকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।